2014 সালে শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশন চার্জ বিষয়ে শিক্ষা বিধিমালা গঠনের নির্দেশনা চেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক হাইকোর্টে রিট করেন। পরে কয়েকটি বিষয়ের উপর রুল দেন আদালত। রুলের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের বেঞ্চ বৃহস্পতিবার আদেশ দেন। এতে ইংরেজি মাধ্যমের কোনো শিক্ষার্থী এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি বা সেশন ফির নামে তার কাছ থেকে অর্থ আদায় করা বেআইনি ঘোষণা করা হয়েছে। 1 থেকে 2 তে যাওয়ার পরে বা 2 থেকে 3 তে যাওয়ার পরে প্রতি বছর একাডেমিক ফি বা রিঅ্যাডমিশন ফি নামে যে ফিগুলো নেওয়া হতো সেগুলোকে সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ওগুলো তারা নিতে পারবে না। আদালত বলেছেন, 1962 সালের বেসরকারি বিদ্যালয় নিবন্ধন অধ্যাদেশ ও 2007 সালের বেসরকারি বিদ্যালয় নিবন্ধন নীতিমালা অনুসারে দেশের প্রতিটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে, আর কমিটিতে অভিভাবকদের প্রতিনিধিও থাকতে হবে। যেহেতু এই আইনে বলা রয়েছে যে স্কুলের যে ফি নেওয়া হয়, বেতন ঠিক করা হয় ছাত্রছাত্রীদের এবং নিয়োগ দেওয়া হয় শিক্ষকদের, সেটা ওই ম্যানেজিং কমিটি করবে। তো এখন থেকে এটা ম্যানেজিং কমিটিরই দায়িত্ব। ম্যানেজিং কমিটি এটা করবে। ওই মালিক পক্ষ একপাক্ষিকভাবে কোনো কিছু করতে পারবে না। প্রতিটি স্কুলে জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের নির্দেশনাও দিয়েছেন আদালত। বাংলাদেশি ইতিহাস, হেরিটেজ, কালচার যেন পালন করা হয় এবং যারা স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন এইসব সবকিছুই যেন স্কুলে পড়ানো হয়। সেই সঙ্গে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের বাংলা ভাষা লিখতে ও বলতে পারার জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন আদালত। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।